হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মহান আল্লাহ তাআলা অশেষ রহমতে আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, আশা করব আজকের এই ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, পুরো ভিডিওটি দেখবেন। কারণ আজকে আমি আপনাদের সাথে এমন 5টি ব্যবসা নিয়ে আলোচনা করব যে ব্যবসাগুলো আপনারা পড়াশোনার পাশাপাশি করে প্রতি মাসে ভালো একটা প্রফিট কিন্তু আপনাদের পকেটে ঢুকাতে পারবেন। তাই আপনারা যারা পড়াশোনার পাশাপাশি নিজেকে একজন ভালো এবং সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে চান, তাদের জন্য আজকের ভিডিওটি একদম পারফেক্ট। তাই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের সাথে আমি পাঁচটি মেইন ব্যবসা নিয়ে আলোচনা করব, যে ব্যবসাগুলো আপনারা স্টুডেন্ট অবস্থায় থাকাকালীন খুব সহজেই খুব অল্প ইনভেস্টমেন্টে শুরু করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন, আমাকে ফার্স্টে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের ভিডিওটি। সবার প্রথম আমি যে ব্যবসাটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তা হলো ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা। বর্তমান সময়ে সবচেয়ে স্মার্ট এবং ট্রেন্ডি একটি ব্যবসা হলো ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা। আপনি দেখবেন আমাদের দেশে যে ছোট জেলা বা উপজেলা শহরগুলোতে কিন্তু এখন প্রচুর বিয়ের সাথে বিভিন্ন ধরনের অনুষ্ঠান অ্যারেঞ্জ করা হয়ে থাকে, এবং এসব অনুষ্ঠান যদি আপনি নিজে অ্যারেঞ্জ করতে যান তাহলে কিন্তু অনেক ঝামেলার সম্মুখীন আপনাকে হতে হবে। আর মানুষ এই ঝামেলা এড়ানোর জন্য বিভিন্ন ধরনের ইভেন্ট ম্যানেজমেন্ট অর্গানাইজারদের খুঁজে বের করে তাদের অনুষ্ঠানগুলো খুব সুন্দরভাবে আয়োজন করার জন্য। এই ব্যবসার জন্য আপনাকে সবার প্রথম কিছু টাকা ইনভেস্ট করতে হবে, কারণ আপনাকে বিভিন্ন ধরনের ফার্নিচার, বিভিন্ন ধরনের লাইটিং, এসব জিনিস কিনতে হবে। এছাড়া ইভেন্ট ম্যানেজমেন্টের পাশাপাশি আপনি শুধু একটি ডিএসএলআর ক্যামেরার সাহায্যে ফটোগ্রাফি করেও ভালো একটি টাকা আয় করতে পারবেন। তবে ছাত্র অবস্থায় একাই বিজনেসটি করা একটু কঠিন। তাই আপনার বন্ধুবান্ধবদের নিয়ে সবার প্রথমে একটি টিম গঠন করুন এবং পরবর্তীতে প্ল্যান অনুসারে এই ব্যবসাটি কিন্তু আপনি শুরু করে দিতে পারেন। 2 নম্বর ব্যবসার আইডিয়াটি হলো ইউটিউব মার্কেটিং। ইউটিউবিং হচ্ছে বর্তমান তরুণীদের কাছে সবচেয়ে জনপ্রিয় একটি পেশা, যেখানে আপনার 1 টাকাও ইনভেস্ট করতে হয় না। কি এমন টপিক নেই যে ইউটিউবে পাওয়া যায় না? সব আছে ইউটিউবে। আপনি যে জিনিসটি সবচেয়ে ভালো পারেন সেটি নিয়ে ইউটিউবে একটি চ্যানেল তৈরি করে ফেলুন। চ্যানেল তৈরি করা খুবই সহজ, আপনার কোনো টাকা পয়সা লাগবে না। অনেকে আছে যারা ঘুরতে ভালোবাসে, কেউ আবার খেতে পছন্দ করে, কেউ আবার অন্যকে শেখাতে পছন্দ করে। আপনি যা পারেন তাই নিয়ে ইউটিউবে কাজ শুরু করে দিন, কারণ এই সেক্টরটিতে, একমাত্র ইউটিউবের এই সেক্টরটিতে আপনি যত দেরি করবেন আপনি ততই পিছিয়ে যাবেন। তাই এখনও অনেক সময় রয়েছে, আপনি যে জিনিসটি ভালো পারেন সেটি নিয়ে ইউটিউবে একটি চ্যানেল তৈরি করে কাজ শুরু করে দিন। 3 নম্বর যে ব্যবসার আইডিয়াটি তা হলো ওল্ড প্রোডাক্ট বাইং অ্যান্ড সেলিং। আপনার হাতে যদি মাত্র 10 থেকে 15,000 টাকা পুঁজি থাকে, তাহলেই কিন্তু আপনি এই ব্যবসাটি খুব ছোট পরিসরে শুরু করতে পারবেন। কারণ বিক্রয়.com-এর মতো ওয়েবসাইটের কারণে এই ব্যবসার চাহিদা কিন্তু দিন দিন অনেক বৃদ্ধি পাচ্ছে। যতই দিন যাচ্ছে এই ব্যবসার চাহিদা কিন্তু অনেক বৃদ্ধি পাচ্ছে। আমি আপনাদের সাজেস্ট করব, প্রথম অবস্থায় আপনারা ছোট জিনিস কিনে ব্যবসাটা শুরু করুন। প্রথম অবস্থায় আপনি কোনো বড় জিনিস কিনবেন না। যেমন ছোট জিনিস বলতে বিভিন্ন ধরনের মোবাইল হতে পারে, বাসাবাড়ির অনেক ধরনের অ্যাক্সেসরিজ রয়েছে, তারপর আপনার বিভিন্ন ধরনের গ্যাজেট আইটেম রয়েছে, বিভিন্ন ধরনের গ্যাজেট আইটেমের অ্যাক্সেসরিজ রয়েছে। আপনারা অনেক মানুষ আছে যারা পুরনো জিনিস বিক্রি করতে যাচ্ছে কিন্তু ভালো দাম পাচ্ছে না কোথাও। অনেক মানুষ আছে যারা পুরনো জিনিসটা কিনতে চাচ্ছে কিন্তু ভালো লোক পাচ্ছে না, কোন জায়গা থেকে কিনবে। আপনি এক কাজ করতে পারেন, আপনি আপনার এলাকা নিয়ে অথবা কিছু এলাকা নিয়ে আপনি একটি ফেসবুক পেজের মাধ্যমে একটি ফেসবুক পেজ খুলে নেবেন। ফেসবুক পেজ খুলতে কোনো টাকা পয়সা লাগে না। আপনি আপনার এলাকা এবং আশেপাশের কিছু এলাকা নিয়ে এই ব্যবসাটি একটি ফেসবুক পেজের মাধ্যমে শুরু করে দিতে পারেন। আর আপনার ব্যবসার প্রাথমিক অবস্থায় প্রচারণার জন্য আপনি কিন্তু ফেসবুক অ্যাডের হেল্পস নিতে পারেন। ফেসবুক অ্যাডের মাধ্যমে আপনি আপনার প্রতিষ্ঠানকে অথবা আপনার পেজটাকে মানুষের কাছে পৌঁছে দিলেন যে আপনি এই জিনিসগুলো কেনাবেচা করেন। দেখবেন আপনি খুব অল্প দিনে ভালো একটি সাড়া পাবেন। তবে প্রথম অবস্থায় আপনি কোনো বড় জিনিস নিয়ে কাজ করবেন না, ছোট জিনিস নিয়ে কাজ করবেন। আর আমার একটি সবসময় কথা মনে রাখবেন, আমি যেটা সব ভিডিওতে বলি, যে কোনো ব্যবসা করার আগে মার্কেটটা একটু ভালোভাবে রিসার্চ করে দেখবেন আদৌ ব্যবসাটা যদি আপনি করেন আপনি ভালো করতে পারবেন কিনা, আপনি সফল হতে পারবেন কিনা। যদি দেখেন পারেন তাহলে অবশ্যই ব্যবসাটা শুরু করে দিবেন। 4 নম্বর ব্যবসার আইডিয়াটি হলো মূলত ফ্রিল্যান্সিং। এই শব্দটির সাথে বর্তমানে এমন কোনো মানুষ নেই যে পরিচিত না। আপনি আপনার বিভিন্ন স্কিলকে কাজে লাগিয়ে এখান থেকে খুব ভালো একটি টাকা কিন্তু আয় করতে পারবেন। তবে এর জন্য আপনার প্রয়োজন হবে দক্ষতা আর ধৈর্যের। ফ্রিল্যান্সিং করার অনেক মার্কেট প্লেস রয়েছে, যেমন আপওয়ার্ক, ফাইবার, লোকাল অনেক মার্কেট রয়েছে। আপনি যদি কাজ পারেন তাহলে আপনার কাজের আর টাকার কোনো অভাব হবে না এই সেক্টরটিতে। বর্তমানে ফ্রিল্যান্সিং করার অনেক কোর্স রয়েছে, যেমন এসইও, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। সবচেয়ে জনপ্রিয় কোর্স হলো ডিজিটাল মার্কেটিং এবং ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট। এই দুটি কোর্স যদি আপনি খুব ভালোভাবে করতে পারেন তাহলে আশা করছি আপনার কাজের এবং টাকার কোনো অভাব হবে না। তবে আপনার যে কাজটির প্রতি ইন্টারেস্ট, আপনার যে কাজটি করতে ভালো লাগে ওইটির উপরই আপনি একটি কোর্স করে ফেলুন, দেখবেন পুরো গাইডলাইন আপনি পেয়ে যাবেন। 5 নম্বর এবং সর্বশেষ যে ব্যবসার আইডিয়াটি তা হলো অনলাইন বিজনেস। বর্তমানে অনলাইন ব্যবসার চাহিদা নেই, নতুন করে বলার কোনো কিছু নেই।
টাকা কামানোর অথবা টাকা আয় করার সবচেয়ে সহজ এবং এফেক্টিভ হলো এই অনলাইন ব্যবসা। আর অনলাইন ব্যবসার সবার প্রথম শর্ত হলো আপনাকে ভালোভাবে প্রোডাক্ট রিসার্চ করতে হবে। দেখুন, পৃথিবীতে কিন্তু কোটি কোটি প্রোডাক্ট রয়েছে, তার মধ্যে থেকে আপনাকে একটি বা দুইটি প্রোডাক্ট নিয়েই কাজ শুরু করতে হবে প্রথম অবস্থায়। প্রাথমিক অবস্থায় আপনি সব প্রোডাক্ট নিয়ে কাজ করলে সফল হতে পারবেন না। আপনাকে এমন একটি প্রোডাক্ট বাছাই করতে হবে যে প্রোডাক্টের চাহিদা অনেক বেশি। আমি যদি বলি বেবি প্রোডাক্ট অথবা বিভিন্ন ধরনের গ্রোসারি আইটেম অথবা বিভিন্ন ধরনের গ্যাজেট আইটেম রয়েছে, এই প্রোডাক্টগুলোর বর্তমানে প্রচুর চাহিদা রয়েছে। তবে আমি বলছি দেখে আপনি এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করবেন না। বেবি প্রোডাক্টটা কিন্তু এখন অনেক ট্রেন্ডি, অনেক মানুষ আছে যারা কিন্তু এখন এই বেবি প্রোডাক্টটা নিয়ে কাজ করছে। তবে আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা নিজে যে প্রোডাক্টটা বের করবেন ওই প্রোডাক্টটা নিয়ে কাজ করেন। এমন একটা প্রোডাক্ট বের করবেন যে প্রোডাক্টটার আপনাদের ইন্টারেস্ট আছে, ওই প্রোডাক্টটা নিয়ে আপনারা কাজ করতে পারবেন। তাই আপনারা খুব ভালোভাবে মার্কেটটা রিসার্চ করবেন, এমন একটা প্রোডাক্ট খুঁজে বের করবেন যে প্রোডাক্টটা নিয়ে কাজ করলে আপনি খুব তাড়াতাড়ি সফল হতে পারবেন। তাড়াতাড়ি বলতে একদিন বা 2 দিনের না, আপনি একটু ধৈর্য ধারণ করতে হবে। ব্যবসা করতে হলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং প্রচুর পরিশ্রম করতে হবে। এমন একটা জায়গায় আপনার ব্যবসাটাকে নিয়ে যেতে হবে যেটা মনে করেন আপনি নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন। তাই অবশ্যই খুব ভালোভাবে মার্কেটটা রিসার্চ করবেন। আর অনলাইন ব্যবসার জন্য আপনাকে অনলাইন মার্কেটিংটা খুব ভালোভাবে জানতে হবে। একটি ফেসবুক পেজ, একটি ওয়েবসাইট কীভাবে মেনটেন করতে হয়, এই জিনিসগুলো কিন্তু আপনাকে জানতে হবে। তো আপনি যদি স্টুডেন্ট অবস্থায় প্রথম অবস্থায় এই একটি ব্যবসা শুরু করতে পারেন অনলাইন ব্যবসাটি, তাহলে আশা করছি আপনাকে আর কোনো পিছন ফিরে তাকাতে হবে না। এরকম অনেক ওয়েবসাইট রয়েছে, অনেক অনলাইন বিজনেস রয়েছে যারা দেখবেন স্টুডেন্ট অবস্থায় পড়াশোনার পাশাপাশি কিন্তু এখন বর্তমানে একটি ভালো অনলাইন বিজনেস কিন্তু তারা দাঁড় করিয়ে ফেলেছে। কীভাবে প্রাথমিক অবস্থায় আপনারা একটি অনলাইন ব্যবসা শুরু করবেন, একটি অনলাইন ব্যবসা শুরু করতে হলে আপনাদের কী কী জিনিসের প্রয়োজন হবে সব কিছু নিয়ে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে রেখেছি। আপনারা চাইলে আমার ওই ভিডিওটি দেখে নিতে পারেন। আমি A to Z ভিডিওটিতে আলোচনা করেছি পুরো বিস্তারিত। উপরে আই বাটনে আমি ভিডিওটি দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করি আপনাদের কাজে লাগবে। তো এই ছিল আমার আজকের মতো ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর আপনার যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার চ্যানেলটা ফার্স্ট ভিজিট করবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।